হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ভাইরা আমার, হিংসা নামক এই রোগ, এটা থেকে মুক্তির জন্য আমাদের প্রাণপণ লড়াই চালাতে হবে নিজের বিরুদ্ধে। কারণ গুপ্ত ঘাতক হিংসা, এটা কি গুপ্ত ঘাতক। ধূমপান, এটাকে বলা হয় গুপ্ত ঘাতক। মাদক গুপ্ত ঘাতক, তামাক গুপ্ত ঘাতক, ভেতরে ভেতরে মানুষকে শেষ করে দেয়। ক্যান্সার গুপ্ত ঘাতক। ঠিক তেমনি ভাবে একজন ইমানদারের জন্য, তার আমলের জন্য, তার ইমানের জন্য গুপ্ত ঘাতক হলো হাসাদ বা হিংসা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমাদের অন্তরগুলোকে পরিষ্কার করার তৌফিক নসিব করুন। ভাইরা আমার, কারোর প্রতি যখন হিংসা হবে, আপনি যখন নিজের বিরুদ্ধে সংগ্রাম করে হিংসাটা দূর করতে পারবেন, একটু চেষ্টা করলে দেখবেন যে দূর হয়ে গেছে ইনশাআল্লাহ। দূর হয়ে গেলে দেখবেন আপনার মনের ভিতরে শান্তি আসবে। ওনার উন্নতি দেখলে আর কষ্ট হবে না, তখন কি হবে? শান্তি আসবে। মনে হবে যে আল্লাহ ওনাকে দিয়েছেন, দেখ আল্লাহ তো অভাব নেই, আমাকেও দেখ। এটা যখন করবেন তখন আল্লাহ তাআলা আপনাকেও ইনশাআল্লাহ দিবেন। আর যদি হিংসা করেন তাহলে ওনাকে আল্লাহ দিছে, আল্লাহ হিংসুককে কোনোদিন দেয় না। আপনাদের সমাজে আপনারা একটু ডানে বামে খেয়াল করে দেখেন, যারা হিংসা করে আল্লাহ রাব্বুল আলামিন হিংসুকদেরকে কখনো দেন না। ওইগুলা জ্বলে পুড়ে খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, আমসালা দুইটাই চলে যায়। দুনিয়া আখিরাত দুইটাই বরবাদ হয়ে যায়। হিংসা করে কোনো লাভও হয় না, আর ভেতরে ভেতরে জ্বলে জ্বলে আরো শেষ হয়। ঠিক না বে ঠিক? হিংসা করলে কি মনে শান্তি লাগে? কথা বলেন। কারোর প্রতি হিংসা হলে কি নিজের মনে শান্তি লাগে? মনে অস্থিরতা লাগে না? অতএব কারোর প্রতি হিংসা করবেন না আপনার নিজের স্বার্থে। কার স্বার্থে? কারণ হিংসা ছাড়লে আপনার আরাম হবে, আর হিংসা করলে আপনার ব্যারাম হবে, কষ্ট হবে, দুঃখ বাড়বে, জ্বালা শুরু হবে, হার্ট অ্যাটাকও করতে পারেন। ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলা আমাদের সবাইকে অন্তরের এই